হ্যালো এভরিবডি, এটা ছিল আমার সুইডেন থেকে চায়না এবং চায়না থেকে বাংলাদেশের ফ্লাইটের আমার টোটাল জার্নি। প্রথমে আমি সুইডেন থেকে ফ্লাইটে উঠলাম। এই ফ্লাইটটি সুইডেন থেকে চায়নার বেইজিংয়ে ফ্লাই করতেছিল এবং এটা হলো অনেক বড় একটা ফ্লাইট ছিল, বোয়িং A370 প্রবাবলি। অনেক অনেক প্যাসেঞ্জার ছিল এবং খুব সুন্দর একটা ফ্লাইট ছিল। যাই হোক, উঠে আমি সিটগুলো খুঁজছিলাম। বড় ফ্লাইটে অনেক অনেক মাঝখানে আমার সিটটা ছিল, তো ইনশাল্লাহ সিট পাওয়া এবং খুব ভালো ছিল, পরিচ্ছন্ন ছিল। এয়ার চায়না সার্ভিস, সেকেন্ড টাইম আই ফ্লাই উইথ দেম অ্যান্ড দিস ইজ প্রিটি গুড সার্ভিস। তাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, ফুড, এভরিথিং যথেষ্ট ভালো। যাই হোক, আমি বসে রিল্যাক্স করছিলাম। যথারীতি সুইডেনে ঠান্ডা এবং আমি টু এক্সাইটেড যে আমি বাংলাদেশে আসছি এবং বাংলাদেশের ওয়ার্ম এনভায়রনমেন্টে আমি আবার ব্যাক করছি। আই এম সো হ্যাপি ফর দ্যাট ওয়ান। পরে আমাদের খাবার সার্ভ করা হলো। খাবার ঠিক আছে, মোটামুটি নট টু হেভি, নট টু লাইট, মানে লাইট মিল হিসাবে ইজ গুড। যদি হালাল ছিল বেটার। খাওয়া দাওয়ার পরে আবার রেস্ট নিলাম, একটু পরে আবার ইভিনিংয়ের খাবার খেলাম। একবেলা রাইস, একবেলা নুডলস ছিল। খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। যাই হোক, এই যে চায়না বেজিং এয়ারপোর্টে নেমে গেলাম। এটা হচ্ছে চায়না বেজিং এয়ারপোর্ট। বেজিং এয়ারপোর্টটা বেশ বড়, সুন্দর, কিন্তু আমার কাছে খুব নিরিবিলি মনে হয়েছে। ফ্যাসিলিটি কম, স্পেশালি ওয়াইফাইটা ভালো কাজ করতেছিল না। আর আপনার ওই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ তো চায়নাতে কাজ করে না, বাট ইটস ফাইন। আর দেন নেক্সট টাইম আমি আবার চায়না বেজিং থেকে ঢাকা ফ্লাইটে উঠলাম। এটা হলো সেকেন্ড ফ্লাইট যেটা আমাকে বেজিং থেকে ঢাকা নিয়ে আসবে। এটাও বেশ বড় সড়ো ভালো একটা ফ্লাইট এবং আমি উঠতেছি এখানে। আমি টু এক্সাইটেড যে আর একটা মাত্র ফ্লাইট এবং এখান থেকে আমি ঢাকা পৌঁছাবো। নিজের দেশে আসার অনুভূতিটা আসলেই অনেক বেশি অন্যরকম, কারণ নিজের ফ্যামিলিকে দেখা হচ্ছে, নিজের হোম কান্ট্রিতে ফেরার এনভায়রনমেন্টে আসলে অন্যরক্ম। তো এবার আমার সিটটা ছিল জানলার পাশে। জানলার পাশে সিট আমি খুবই পছন্দ করি, যে প্রত্যেকবার ফ্লাই করার সময় আমি প্লেনের টেক অফ, ল্যান্ডিং এনজয় করতে খুব পছন্দ করি, স্পেশালি যখন বাংলাদেশে আসছি। আমি পছন্দ করি বাংলাদেশের মাটিকে টাচ ডাউন করার সময়টা দেখতে। যাই হোক, আমি এখন বসে আছি, অপেক্ষা করছি কখন প্লেনটা ছাড়বে। এই জন্য একটু পরে এই তো প্লেন টেক অফ করা শুরু করছে। বিকাল হয়ে গেছে চায়নাতে, প্লেন টেক অফ করলো এবং যথারীতি আমি প্লেনের মধ্যে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করতেছি, যাতে দেশে একটু এনার্জেটিক্যালি ভালোভাবে পৌঁছাতে পারি। যে খাবার দেওয়া হলো আবার ফ্লাইটের ভিতরে, রাইস, বিফ সম্ভবত। খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিচ্ছি এবং ফাইনালি আমি নামলাম ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ওকে, এখানে নামার পরে অবশ্যই একটা সুন্দর অনুভূতি। এবং এবার আসলে আমি কাউকে ডাকিনি এয়ারপোর্টে আমাকে রিসিভ করার জন্য। আমি এয়ারপোর্টে নিজেই নামলাম, কারণ কখন আসি আগে সময়ের একটা দেরি হতে পারে, এই জন্য। আমি এয়ারপোর্টে নামার পরে ইমিগ্রেশন কমপ্লিট করলাম খুব কমফোর্টেবলি। তারপরে আমি একটা গাড়ি নিলাম এয়ারপোর্ট থেকে, প্রাইভেট কার। এই প্রাইভেট কার নিয়ে সরাসরি আমার বাসার উদ্দেশ্যে আমি রওনা নিলাম একাই। তো ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কারণ